হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দোয়ায় আমি কিছুটা ভালো আছি। কীভাবে ভালো থাকবো বলেন, আমাদের বাড়ির চারপাশে গ্রাম অঞ্চলে সবগুলা পানির তলে গেছে রে। তো এখন দেখেন এই যে রোড গার্ডগুলা কী অবস্থা, এই যে রোড, এই আমাদের ব্রিজের সামনে, বাড়ির সামনে এগুলো সব তলে গেছে। রাস্তাঘাটে পানি এক মাজা। এটা হচ্ছে প্রথম দিনকার ভিডিও, তো প্রথম দিন আমি ইন্টারনেটে ছাড়া হয়নি, আর আমি নতুন ব্লগ করতেছি, তো নতুন ব্লগ করা শুরু করছি। আপনারা আমাকে যেটুক পারেন এটুক হেল্প করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি ভিডিও কিছু দিমু, ভিডিও ছাড়মু। মানুষের সাপোর্টে মানুষ আগায়। আপনারাও আমারে সাপোর্ট করবেন। আর আমার ওই ভিডিওর ভিতরে যদি আমার কথা যদি ভুল ত্রুটি হয়, তাহলে একটু কমেন্ট করে একটু জানাবেন। এলা নতুন করে তো আমি তো ভিডিও করতেছি, ব্লগ করা শুরু করছিলাম, এই কারণে একটু কথা একটু আটকিতে পারে। ইনশাল্লাহ সমস্যা নেই, আশা করি সামনে দেখবি ভালো হবে, আর কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরই কোনো শব্দ তো ভিডিওর মধ্যে ভয়েস দিইনি, আজকে ফার্স্ট, এখানে একটু কথা এরকম হবে। যাক, আশা করি যেটা নিয়ে ভিডিও করছিলাম ওটা দেখাইতেছি, এটা নিয়ে কথা বলি আপনাদের সঙ্গে। এই যে আমাদের বাড়ির আশেপাশে সব তো ডুবে গেছে। এই যে আমাদের এটা রোড, বাড়ির পাশে রোডগুলো, বাড়ির সামনে এই এটা ওরা ডুবে গেছে। এই আমাদের এই বাড়ির সামনে এগুলো সব ডুবে গেছে। এই রোডের ভিতরে এখন মাত্র আছে একান্ড পানি। একান্ড পানির ভিতরে এই চলাফেরা এখন করতে হয়। এটা প্রথম দিনকে কত 10 থেকে 15 ঘন্টায় এরকম বৃষ্টি হয়েছে। রাত 10:30 থেকে এরকম সকাল 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তারপর একটা কি 1টা পর্যন্ত এই বৃষ্টি থামছিল। এত বৃষ্টির ভিতরে এত পানি উঠে গেছে। যাক, এত পানি উঠার কোনো প্রশ্নই ওঠে না। এই পানিগুলা ইন্ডিয়ার থেকে ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া থেকে এসেছে, ওই বাঁধগুলা ছাড়িয়ে দিয়েছে, ফারাক্কা বাঁধ। যাক, এটা নিয়ে আমরা দুঃখিত। এখন কি করার, আশা করি আমরাও ফারাক্কা বাঁধ দেওয়ার, ইন্ডিয়ার বর্ডারের সামনে, ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের সামনে আমরাও ফারাক্কা বাঁধ দিতে চেষ্টা করবো। আর আপনারা কমেন্টে কী বলেন, যার মতামত সেই মতামতগুলো খুলে বলে যান। এই যে বাড়ির আশেপাশে মেন রোডের সামনে, এটা আমাদের বাড়ির মেন রোড, এই মেন রোডের সামনে পুরো অবস্থা পুরো ফুল খারাপ। দেখেন আপনারা বাড়ির সামনে পানি। এখন এই কিছুক্ষণ এর ভিতরে বৃষ্টির থামছিল, এখানে আমি ভিডিও করতে বেরিয়েছিলাম। হ্যাঁ, বৃষ্টি পানিতে হেঁটে হেঁটে বৃষ্টি অফ হওয়ার পরে তারপরে ভিডিও করছিলাম। এটা হচ্ছে প্রথম দিনকার ভিডিও, তো আর এই পানি কম উঠছিল। এই দ্বিতীয় দিনকার ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে দিব, ওটাই আপনারা আশা করেন সমস্যা না, ওটা পাবেন। আমার চ্যানেলটা একটু আপনারা একটু ঘুরে গাড়ি দেখবেন, একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই আপনাদের কাছে আপনাদের কাছে নতুন ভিডিও যাবে আমার পেজ থেকে, কোনো সমস্যা নাই, আমাকে সাপোর্ট করবেন আপনারা। আর এই দেখেন আমাদের এই যে বাড়ির আশেপাশে রোডগুলো সব ডুবে গেছে। এই রোডে প্রচুর পানি উঠছিল। এখন আমি ভিডিও করতে পারছিলাম। আর আমার যদি কথা যদি একটু ভুল ত্রুটি থাকে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি আমি নতুন তো ব্লগার, এখানে একটু আটকে কথা আমার। আর আশা করি সামনের দিক দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ফার্স্ট আমি ভয়েস দিতেছি এই ভিডিওর ভিতরে, কোনো সময় তো ভয়েস দিই না, তো এই কারণে একটু কথা একটু সমস্যা হইতেছে। আশা করি আর সমস্যা হবে না, সামনে ঠিক হয়ে যাবে। আপনারা একটু ওটা নিয়ে হাসাহাসি করবেন না, এই অবস্থা। আর এই দেখেন দুঃখজনক বিষয়, যে আমার ছোট ভাই আমার সাথে এসেছিল, তাকে নিয়ে এসেছিলাম যেন বৃষ্টি শুরু হইলে যেন ছাতা দিয়ে যেন ধরে রাখে। আমার মোবাইল এটা তো কম দামি মোবাইল, এই কারণে
পরবর্তীতে মোবাইল নিমো। এখন এর আপাতত এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি। এই অবস্থা এদের দেখেন আপনারা, পরিস্থিতি দুঃখজনক ব্যাপার। বিভিন্ন জায়গায় ফেনী, কুমিল্লা, আরও ব্রাহ্মণবাড়ি, এগুলো অনেক জায়গায় ডুবে গেছে, তলে গেছে। আমাদের হাজীগঞ্জে 1 হাঁটুর মতো পানি উঠছিল বড় মসজিদ নিয়ে, এগুলা নিয়ে পানি উঠে সবগুলা ডুবে গেছে। এই যে বেল জাল ফেলতেছে এরা, এখানে ভালোই মাছ পায়, বহুত মাছ উঠে, প্রতিকে 7-8 কেজির মতো মাছে উঠে এখানে, জেল মাছ, পোনা মাছটা সকাল। আর আমি বারবার বলতেছি আপনাদেরকে, আমার যদি ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে বলবেন, হাসাহাসি করবেন না। নতুন ভিডিও করতেছি তো, আর নতুন ব্লগ, আর একটু সমস্যা হবে। আপনারা একটু সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই যে আমাদের এই যে ক্ষেতগুলা, রাস্তার পাশে ক্ষেত, এগুলো সব ডুবে গেছে রাস্তা সমান। মানে ওই যে আমাদের এই ছোটো ভাই বড় ভাই এরা এখান দিয়ে পুকুরের চারপাশ দিয়ে জাল দিতেছে, যেন না মাছগুলো যেন পুকুর থেকে না বাড়ায়। এরই অবস্থা, দুঃখজনক বিষয়, কী কম কও। তো এই আমাদের রাস্তার পাশে চারপাশে অবস্থা, বাড়ির আশেপাশে সব ডুবে গেছে। যাক, সবাই সবার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যাক, আল্লাহ হাফেজ।